মাশাআল্লাহ, আর কষ্ট দিব না আপনাদেরকে। সুন্দর একটা তাকবীর হয়েছে। আমি কোরআনুল কারীমের সূরা আম্বিয়া থেকে প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা সাতক্ষীরার অনেক মাহফিলে আমি আলোচনা করছি। আজকে ওই আয়াতটা থেকে কথা বলতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন কোন সূরা থেকে? সূরা আম্বিয়া, আলে ইমরান না, সূরা اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। হিসাবের দিনটা যত গণায় আসবে, কিয়ামতের দিন যত সামনে আসবে, কিয়ামতের দিন যত গণায় আসবে, মানুষের গাফলতি বেড়ে যাবে। প্রতিনিয়ত মানুষগুলা গাফেল হয়ে যাবে। এরপরে শাস্তি হিসাবে দুনিয়াকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? এখন একজন উঠছেন, ভাই কোমর টান দেওয়া যাবে না কিন্তু। এক নম্বরে যেতে পারেন, অনুমতি আছে। 2 নম্বরের অনুমতি আছে, 3 নম্বরের কোনো অনুমতি নেই। এবার বলেন তো দেখি, সূরা আম্বিয়ার প্রথম আয়াতের তাফসীর কি আমরা শুনে যাব না এখনই চলে যাব? গাফলতি দিন দিন আমাদের বেড়ে যাচ্ছে। রমজান শেষ করতে পারি নাই, আজকে ঈদের দ্বিতীয় দিন চলতেছে না তৃতীয় দিন? কোন দিন? ঈদ গেছে, এরপরে ঈদের প্রথম দিন, ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিনও আপনি বলতে পারেন। কোনটা বলবেন? তৃতীয় না দ্বিতীয়? আচ্ছা, দ্বিতীয় কে কে বলছেন একটু হাত তুলেন তো দেখি। এবার তৃতীয় কে কে বলছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, দেখেন সবাই মিলে বলতেছে। এই যে ঈদের এই সময় আপনি আছেন, আজকেও আমি আসার সময় দেখে আসলাম 2টা কনসার্ট হচ্ছে। আপনারা মনে করছেন লোক কম হয়েছে শুধু অপপ্রচারের জন্য? 2টা কনসার্ট ভর্তি শুধু মানুষ আর মানুষ। অধিকাংশের দিকে আমি তাকায় দেখলাম বেশিরভাগ মুসলমানের ছেলে হওয়ার পরেও হিন্দু আর মুসলমান একে একাকার হয়ে গান বাজনার ভিতরে চলে গেছে। এর নাম গাফলতি, ঠিক কিনা বলেন? এবার আসেন আমার ভাইরা, তাকায় দেখেন সৌদি আরবে দ্বিতীয় তাওয়াফের জায়গা থেকে দ্বিতীয় তালা তৃতীয় তালায় তাওয়াফ করা যায়। ওই জায়গা দিয়ে গম্বুজগুলার ওইখানে চলে গিয়ে ওইখান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার জন্য লাফ দিয়েছে। এমন পবিত্র জায়গার ভিতরে যখন আত্মহত্যা করতে যাবে, এর নাম গাফলতি। এই গাফলতির কারণে যিনি ধরবেন তিনি কে? সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। প্রিন্সে প্রিন্সে মারামারি লাগবে, মুসলমান মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে। আমার সিরিয়ার দিকে তাকায় দেখেন, 12টা বছর ধরে সিরিয়ার মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। রক্তের পরে রক্ত মুসলমানরা দিয়েছে। শিশু বাচ্চাগুলা শহীদ হয়ে গেছে। মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে। সেখানে দিনের পর দিন মুসলমান ক্ষুধার্ত হয়েছে। এই যে মুসলমান হয়ে আমরা ভুলে আছি, এর নাম গাফলতি। গাফলতির কারণে যিনি শাস্তি দিবেন তিনি কে?
এবার আমাদের দেশের দিকে তাকান। বিদেশের অনেকগুলো পয়েন্ট বললাম, আমাদের দেশের দিকে তাকান। বিনা অপরাধে, অপরাধ না করার অপরাধে আলেমদেরকে যখন জেলে রাখা হবে, এর নাম গাফলতি, এর নাম জুলুম। এই জুলুমের কারণে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে, ঠিক কিনা বলে? এর নাম কি? এর নাম কি? গাফলতি। এর নাম কি? এর নাম কি? এর নাম কি? এই রকম গাফলতির হিসাব মিলায় দেখেন, ইসলামের নথিপত্রগুলা ঘেঁটে দেখেন কি কি গাফলতি পৃথিবীতে আসবে। নবীজি প্রথমে বললেন 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা। কয়টা বিষয়? একটু আপনারা আমার সাথে সাথে একটু আঙ্গুলটা উঁচা করেন তো। কয়টা? মাশাআল্লাহ, দেখি কে কে উঠায় নাই। এই উঠাইলেও একটা সওয়াব হইল। উঠান তো দেখি সবাই, পিছনে যারা দাঁড়ায় আছেন তারাও উঠান, দেখি কে উঠায় নাই। মাশাআল্লাহ, এবার সবাই নামান। আল্লাহর হাবিব বললেন উদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাব, কিয়ামতের আগে 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা। একটা একটা করে 6টা গুনে রাখবেন। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেলেন 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবে।